আম এখনো কাঁচা, সম্পূর্ণ কাঁচা অবস্থায় আছে। লখনৌ আম পাকেনি, দেখা যায় না। পাকতে কি আরো 15 দিন সময় লাগবে? এটা বড় বড় আম হয়। এটা লখনৌ আম না? আশিনা। আশিনা আম ছোট হলো কেন? ঢাকা ঢাকা থেকে এসেছি গো, খালি আম দেখার জন্য আর তোমাদের সাথে দেখা করার জন্য। বাবা সাবাস, কিন্তু কই আম তো খাইতে পারলাম না, সব তো কাঁচা। আম তো এখনি পাকেনি, লাগেনি গাছে। লাগেনি গাছে? না কম খিসাপত গেলা, তাও লাগেনি এখনি। ভালো এবার আম ভালো হয়নি। আম মনে করেন এই যে দেখেন কিছু কিছু গাছে লোড হয়ে গেছে। এই যে এটা হারগে বাগান, এই বাগানে ফের মনে করেন নাই, কিছুই নাই। না ধুলে তুলে যেন হয়তো আবার 20 সাহার করে 20-এর টাকাটা উঠেনি। আহা, মানে খাটাটা তো জায়গা 20-এর টাকাটা জুটাইতে পারিনি। এবার 20 দিনের আগে আর এবার ফের আমের দাম হবে লাগছে, বুঝাই দিয়েছে লস। 20 দাওনি 20 দিন বেজে গেলে বেঁচে গেলে আর দিছে আমের টাকা অনেক টাকা পাবে। এলা হার গেল, হার গেল দিছে। আর আরন 5 দিন থেকে দেন হলদি ফেল লাগালছি আর বাবু। R15 কোথা থেকে নিছে? R15 কোথা থেকে নেব নিয়েছি একটা মেকার কাছে 600 টাকায়। 600 টাকা R15? হ্যাঁ R15 600 টাকা দাম। ভার্সন প্রো তোমার গাড়ি বাইরে নিয়ে গেছি, বের আছে তোমার গাড়ি। তো আম বাগানে এসে আম খেতে পারলাম না। আমের আচার এটা কি ফজলি? আশিনা আম তো বড় হবে, আরো বড় হবে না? তারপর আপনার বৃষ্টি হয়নি তো 700-800 গ্রাম হবে এক একটা, 1 কেজির উপরে হয়। কিন্তু 5 রাজশাহীর চাপাইতে এসে আম বাগান ঘুরে দেখছি। কিছু কিছু আম বাগানে প্রচুর আম হয়েছে, কিছু কিছু আম বাগানে প্রচুর আম ধরেছে, আবার কিছু আম বাগানে খুব একটা ভালো ফলন হয়নি। এটা আশ্বিনী আম, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আশ্বিনী আম। গাছগুলো খুবই ছোট এবং হাত থেকে আম ধরা যাচ্ছে। হাত থেকে আম পাড়া যাচ্ছে ছোট ছোট আম গাছে। এটা মোটামুটি আম হয়েছে, তবে কৃষকদের সাথে কথা বলে যা জানলাম তারা সন্তুষ্ট না, বা তাদের আশানুরূপ ফলন তারা পায়নি। এখানে দেখা যাচ্ছে কিছু আম থোকা আম ধরেছে, কিছু আম নষ্ট হয়ে গেছে। আর চাঁপাইনবাবগঞ্জে অত্যাধিক গরম, এখানে দেখা যাচ্ছে আমটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা আম বাগান ঘুরে দেখছি, আরও কিছু আম বাগানে যাব, হয়তো রাস্তার যাওয়ার পথে আমরা এই আম বাগানগুলো দেখব। এখন আম বাগানের ভিতরে কিছু সিনারিও দেখাচ্ছি। খুব একটা আম ধরেনি, খুব ভালো ফলন হয়নি। দেখাই যাচ্ছে আম যে থোকায় থোকায় ধরার কথা। আম গাছ আছে প্রচুর, তো সেই তুলনায় আম হয়নি, একটা দুইটা আম দেখা যাচ্ছে। থোকা থোকা আম, যে এই যেমন এই গাছটিতে কোনো আমই ধরেনি, এরকম অনেক গাছ আছে। আবার এই সমস্ত গাছে কিছু আম ধরেছে, এগুলো খুব পাতলা আম ধরেছে, থোকা আম বলবো না, কিছু পাতলা পাতলা আম ধরেছে। ওইখানে কিছু আম দেখা যাচ্ছে। তো একটা বাগান থেকে যদি কৃষক
খুব ভালো আম না পায় তাহলে তার যে খরচ সেটা স্বাভাবিকভাবেই উঠবে না, এবং ধারণা করা হচ্ছে এবার আমের দামও বেশি হবে, কারণ অনেক জায়গায় আমের ফলন কম হয়েছে। হ্যাঁ, ঢাকায় দামে কমে পাওয়া যায় এই জায়গার মতো কাছাকাছি দামে, কিন্তু এটা একটা শান্তি এসে দেখা ওইটাই। আর 10-15 দিন পর আসবেন, তাহলে সব রকম আম খেতে পারবেন। 10-15 দিন পরে আসবো না কো, আসলে আবার 1 মাস পরে আসতে হবে। 1 মাস পরে এলেও তখন ফুল পাইবেন। ফুল পাবো? প্রায় 2-3 মাস আম থাকবে, 3 মাসের বেশি থাকবে, কিন্তু 1 মাস পরে যদি আসেন যে কোনো আম আপনি টেস্ট করতে পারবেন। ঠিক আছে ভাই, থাকলে তো ভালো হইতো, কিন্তু আজকে তো থাকতে পারবো না। আমরা মনে করছিলাম যে আজকে থেকে আম ভাঙা শুরু হবে। আজকে থেকে 25 তারিখ আমি কার কাছে শুনছিলাম যে আজকে থেকে আম শুরু হবে, কিন্তু এখানে আম ভাঙবে না তো। কেন? এমনি ভাঙবে না, বয়স হয়নি, ওয়েট হবে। ও আচ্ছা, ওয়েট হয়নি, আমের স্বাদ আসবে না। বুঝতে পারছি। আমরা শুনছি 24-25 ভাঙবে, এই জন্য আমি শুনছি যে 24-25 তারিখ আম ভাঙার না, এটা ছিল কথা, কিন্তু আমে কোনো কিছু ইয়ে আসবে আপনার না। ই হয়নি, বৃষ্টি হয়নি, তো এই বৃষ্টি হলে ফের হইতো, বৃষ্টি হলে বড় হইতো। হ্যাঁ, আম আরো বড় হইতো। ঠিক আছে, নাম কি ভাইয়ার? আমার নাম মোহাম্মদ ডলার। ডলার? সর্বনাশ, এই বর্ডারের কাছে থাকে ডলার, কোন দিন পাচার হয়ে যাইবে। না না, ডলার বুঝছে, ডলার কাকে বলে ডলার বুঝছি তো, ওই বুঝাতে আমার এখানেই বুঝছে, এইগুলোই। বুঝতে পারছি। ঠিক আছে, চলেন আমরা সামনে আগাই। মিজান চলো। ওকে ভাইয়া, দেখা হবে। আইসেন, হ্যাঁ। দেখা হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এবছর কাঁচা আম খাইলাম না রে। এগুলো এখন তো স্প্রে করা লাগে না, স্প্রে করা লাগে পাকার আগে স্প্রে করা লাগে। আপনার পাকার 2 দিন আগে স্প্রে করছে, 1-2 দিন আগে স্প্রে করে। কয় মাস পর পর স্প্রে করা লাগে? আপনার 8 দিন 10 দিন বলে কি, মানে এই বীজটা তো আমের ভিতরে যায় কিছু গেল মানুষের, মানে এই শুধু পোকা যাতে না ধরে আপনার এই যে আমের উপর কারে যে আপনার গ্লেজটা সুন্দর রাখার জন্য। তাহলে সীমান্ত এলাকায় যাবো নাকি? যান, একটু ঘুরে আসেন। এদিক দিয়ে বেরোতে চাইছিলেন? জি না, ওটা এখন আগে যখন আর তার বানা ছিল না তখন হতো, তার বানা হয়ে যাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন। এখন এখান থেকে ইন্ডিয়া হেঁটে চলে যাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা যান। এই যে বাগানে না থাকলে 3টে তার বানা দেখা যেত। কলকাতা কিছু তো আপনার ওপারের মানুষ আছে, এপারে আছে, মানে এই বর্ডারে রাস্তা হিয়ারিং না কাঁচা, ওটাই কোচ কি বেছে নাই পুলিশ থেকে নেই, পুলিশের আব্বা থাকে কি হলো, ও আর কি, হ্যাঁ তার মারা কাটতে যাবো। চারতারা আঁকা, তারপরে আরবি সূত্রে লেখা। এটা এই এলাকার নাম কি? এটা গ্রামের নাম আপনার চাকপাড়া। চাকপাড়া? জি, চাকপাড়া, কানসার চাকপাড়া। চাকপাড়া। সবার বাড়িতে গরু ছাগল আছে কম বেশি? সবার বাড়িতে আছে, এগুলো হলো মূল জমি। বড় করে বিক্রির জন্য, ওই দুধের জন্য না না, ম্যাক্সিমাম বিক্রির জন্য, হয়তো ছোটটা কিনতো তারপর বড় করে বিক্রি কোরবানির সময়। হ্যাঁ নিয়েছি। যেন বাজারের মধ্যে এদিকে আমার সেরকম আসা নাই, তো ওই যে তার মানে কলদের হিয়ারিং কে আছে বাংলাদেশের রাস্তা না, নাই, এখানে নাই। তারপরে কোল দিয়ে একবারে না, মানে হারকে তার মানে এই পাশে যেটা হারকে রাস্তা আছে ওইটার কথা কইছি। না তারপরে পাশে রাস্তা হেঁটেই পড়ছি।
এটা এটা কোনো হিয়ারিং নাই সালা বোকা কোনটা কয়ে দিলে কেটা কি কইছে ও এ ভাই দেখার জন্য আসছে তো ওই বলছে 19 বিঘি রাস্তার কথা রাস্তা মানে হিয়ারিং মানে তো ওই যে হিন্দি ছাড়ালেন এখন কি হ্যাঁ আমগা জেলা ভারত এই আম গাছ ভারতে? না আসেনি এখানে আছে আমগা লই আর কিছু নেই এটা আমরা এই গ্রামের নাম হচ্ছে 19 বিঘি হ্যাঁ 19 বিঘি 19 বিঘি। হিয়ারিং তো আমরা বাড়ির সামনেই পাই না তো তার ভাড়া করে কিভাবে করে আর ভাই করে কিভাবে হিয়ারিং হয় যাই করতে করা হিয়ারিংটা কি? ওই রাস্তা যেটা ইট রাস্তা আচ্ছা আচ্ছা। এই যে এই যে এটা হলো সীমান্ত এই যে এটা হলো সীমান্ত এদিকে হচ্ছে ইন্ডিয়া এই যে ভারত বিএস এই যে আম গাছে গোড়ায় সাইকেল নিয়ে আছে না এই যে সমস্যা না চলে এসেছে আমরা জায়গা মতো আর ওই যে ওইটা হলো কপাট ওই ওটা রাস্তা কিন্তু ওই যে গরুটা চড়ছে না ওইটা রাস্তা কিন্তু ঢুকে আমাদের মানুষের ঢুকে গেল বিএসএফ আপনাদের ডিস্টার্ব করে? ডিস্টার্ব মাঝে মধ্যে করবে কেন এখন ধরেন যে কোনো ইটি হলে আক্রমণ হলে ডিস্টার্ব করবি তো বুঝতে পারছি। বিএসএফই ভালো কিন্তু আমাদের বাংলাদেশের মানুষই খারাপ না হ্যাঁ। খারাপ কেন যে এই সীমান্ত এলাকা ওরা গরু বকরি চড়াইছে ক্ষতি করছে সব চরে ওরা অনেক সহ্য করে ওই তো গরু চলছে আমাদের মানুষের গরু এগুলো বাংলাদেশের গরু ছাগল সব সময় চড়ে গরু ভর্তি হয়ে থাকে কিন্তু যে এখন বিএস আছে এখানে তো এই জন্য সাইকেল লেপারে চলেছে না হ্যাঁ তো আর দিলে সাইন চলে বেড়াবে যাক যেটা আসতে চাইলে ওখানে চলে এসেছি বুঝতে পারছি। এই আমটা কি বাংলাদেশি না ইন্ডিয়ার? এটা থেকে এখানে যা আছে ইন্ডিয়া গরু টরু এদিক দিয়ে আসে? না এই তো ওই যে বেড়া ওদের আছে যেন আবাদ ওরা গাড়ি ঘোড়া মানুষ নিয়ে আসে এই আবাদ বেড়ে গেট আছে আপনার হয়তো ফসল তুলতে এলো বুঝতে পারছি। ঠিক আছে, দেখলাম। শিখেছিলি শিখেছিলি বৈশা আছে কেটে হাইটে বাড়াইছে কেটে গাছে বজরা কোদাগুলি করছে কেন তার কিছু নেই করছি রাখে कोई को साथ के लिए साल गया আর দুসরা হে तो कर ले चले जा একটা করে পিস প্যাকেট দিছি जा दी जा जा के আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্তে। আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং আমি যদি ঘুরে দাঁড়াই ঠিক আমার পিছনেই ইন্ডিয়া। এখানে কোনো বেড়া নেই কিন্তু এখান থেকে 250 গজ দূরেই হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া এবং বিএসএফ আছে পাহারা দিচ্ছে। এই আমবাগানও পড়েছে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে। আর আমার পিছনে যেই আমবাগানগুলো আছে এগুলো বাংলাদেশিদের আমবাগান। যে বিএসএফ টহল দিচ্ছে, সাইকেলে করে বিএসএফ টহল দিচ্ছে। হ্যাঁ ডিউটি হ্যাঁ একদল গেল একদল